আমার অতল তরি টেনে নিও ভাইয়া মুর্শিদ নিজামিও শুনছি তুমি ভবের পারের নাগিয়ান ও মুর্শিদ আরে ভবসাগরের কারাগারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। কি আপনারা রাগ করছেন? কথা বলেন, রাগ করছেন? সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া কি? আওয়াজ দেওয়া উত্তর দেওয়া কি? আমি যখন গুরুস্থানে সালাম দিলাম, জীবিত মানুষ যখন ঘরের পাশে দিয়ে হেঁটে যায় সালাম দেওয়া লাগেনি? কিভাবে সালাম দিতে হয়? আসসালামু আলাইকুম ইয়া, পরে মুর্দা যে উত্তর দিয়ে শুনিনি আপনার মুর্দা না যেতা সাহেব গেছে হোস্টেলে ভাত খাবে, তো সাহেবরে ভাত দিছে, তরকারি দিছে, ভেজিটেবল ইত্যাদি ইত্যাদি দিছে, কিন্তু সাহেব খাচ্ছে না। তো মিসিয়ারকে ডেকে বললেন, এই মিসিয়ার তুমি এদিকে আসো। জি স্যার বলেন। তোমার হোস্টেলে কি লেবু নাই? থাকবে না কেন? আছে তো। লেবু কই? ও দিচ্ছি স্যার। স্যারের লেবু দিছে, স্যারের লেবু দুই মাথা বাঁকা করে সাপ দিছে, এক ফোঁটা রস নাই। কি নাই? রস নাই। কিরে বেটা তুই যে আমার লেবু দিলে, লেবু তো রস নাই। ও স্যার লেবুর মধ্যে রস থাকবে কি করে? সকাল থেকে এই পর্যন্ত 42 জনে চিপছে। আপনারা কয় বক্তা চিপা গেছে? খালি সুর হয়েছে, এরপরে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া কি? উত্তর দিতেছেন না। এই কাজটাও স্যারে, স্যার কেটা চিনচিননি? ওই মিস্টার ইবলিস। ইবলিস কার? ইবলিস রে চিনেননি? শয়তান। শয়তান রে চিনে সবাই, ইবলিস গুলো চিনে না। ইবলিসের বাবার নাম আছেন খবিস, মার নাম হয়েছে নানাবিস। খবিস আর নানাবিসের মিলনে জন্ম হয়েছে ইবলিসের। কার হয়েছে? ইবলিসের। শয়তান চাচ্ছে না তোমার দ্বারা আমার দ্বারা ভালো কাজ হোক, শয়তান এটা চা। এই কাজটাও শয়তানের, কারণ সালাম দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া কি? ওয়াজিব। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহু আকবার বলেন। এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন, আয়ু দুআই আসমাউ না আয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ, সবচাইতে ভালো কাজ, সবচাইতে ভালো কাজ কোনটা রাসূল? কলা নবীজি জবাবে বললেন, তুতঈমু তুআমা, তুমি অপরকে সালাম দিবে। তুতঈমু তুআমা, অপরকে খানা দিবে। ওয়া তুকরিউ সালামা, সবাইকে সালাম দিবে। আলামান আরাফতা, যাকে তুমি চেনো। ওয়া মান লাম তারিফ মুত্তাফাকুন আলাইহি, সুবহানাল্লাহ বলেন। যাকে তুমি চেনো না। তাহলে আইউল ইসলামি খায়র, সাহাবী বললেন আইউল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূল বললেন, ওয়ানাহারিকে খাবার দিবে, ক্ষুধার্ত মানুষগুলির খাবার দিবে, তাদের মুখে খাবার উঠাইয়া দিবে। আর ওয়াতুকুলিউ সালামা, সবাইকে সালাম দিবে। আলামান আরাফতা, যাকে তুমি চেনো না। ওয়ামাল্লাম তারিফ, ওয়ামাল্লাম তারিফ, যাকে তুমি চেনো এবং যাকে তুমি চেনো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বুঝবো আপনারা যদি উত্তর দেন নাই, আপনারা আমার চিনেন না বলে উত্তর দিচ্ছেন না। কি চিনেন না বলে উত্তর দেন নাই? তো রাসূল বলছে কি, যাকে চেনো যাকে চেনো না সবার সালামের উত্তর দিতে হবে, সবাইকে সালাম দিতে, তাও হতে হবে মুসলমান। ঠিক না বেটি? তাহলে এই কাজটা কার? আপনার দ্বারা আমার দ্বারা ভালো কাজ হোক, এটা শয়তান চা? এই যে ওয়াজিবটাও লঙ্ঘন করানো, এটা শয়তান চা? এটা শয়তানের কাজ। বিয়ের বাড়ি গেছে, তো পাকা আমের মৌসুম, জ্যৈষ্ঠ মাস, বিয়ে আম দিছে, তো আমটারে ফুটু করে মেসেজ করে এটার মুখের মধ্যে সুস্থ ঘুম থেকে উঠে দেখে লেফের কোনা মুখের মধ্যে তারা করেছে। এই কাজটা কার? কথা কন না, এই কাজটা কার? এরা খাইছে আম, বিয়ের বাড়ি গিয়ে খাইছে আম, ঘুম থেকে উঠে দেখে লেফ অর্ধেকটা বললাম মুখের ভিতরে ঢুকাই দিছে। এর বুঝতেছে আমি খাইতেছে, ঘুম থেকে উঠে দেখে কি এই স্বপ্নে এমন হয় না? কথা স্বপ্নে এমন হয় না? এই কাজটা কার? ওই স্যারের দল আসেনি? কথা কন না, আসেনি? এটাও সূরা নাসের কথা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে প্রকাশ্য শয়তান আছে। ঠিক না বেঠি? তো এই কাজটা কার? ওয়াজিব লঙ্ঘন করা কাজটা কার? শয়তানের। ঠিক না? মাহফিলে আসাটা মানে কিছু নেওয়ার জন্য, কিছু ফজিলত, কিছু বরকত, কিছু সওয়াব, কিছু নেক নেওয়ার জন্য আমরা আসছি। এমনি কি মানুষ মাহফিলে আসে?
এই আপনারা ফরহাদপুরের সিম্বির ওই দিকে পশ্চিম দিকের ক্ষেত ক্ষেত্রা লামার ক্ষেত্রা টানের ক্ষেত্রা ঘুরে দেখতেছেন তো হঠাৎ প্রস্রাবের বেগ হয়েছে। আরে বাড়ি থেকে এত দূর থেকে বাড়িতে এসে আবার প্রস্রাব করতাম, দূর ক্ষেতের আইলের মাঝে প্রস্রাব করে দিই, ক্ষেতের আইলের মাঝে প্রস্রাব করে দিছে, ঘুম থেকে ওইটা দেখে লেপের মাঝে প্রস্রাব করে দিছে। তুই কাজটা কার? ঠিক না বেটি? তাহলে আমরা শয়তান রেগেনও রাখবো না দূরে নিব? তাহলে আমার সাথে 50-50 কথা বলতে হবে, আমার গলার বয়স বাড়া না। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله أسبغ علينا نعمه ظاهرا وباطنا، الحمد لله رب العالمين. والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم الآمين، وعلى آله الطيبين الطاهرين، وأصحابه الهادين المهديين الراشدين المسترشدين، جد الحسن والحسين، مولانا ومولى الثقلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة، رواه مسلم. أو قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، رواه الترمذي. أو قال النبي صلى الله تعالى عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، رواه البخاري. أو قال النبي صلى الله تعالى عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا ফরহাদ প্রোগ্রামবাসী ভাই বাবারা রে, ও যুবক বন্ধুরা, তোমাদের দরুদের আওয়াজ শুনে মনে হয় তোমাদের আওয়াজটা ফুতাই গেছে, ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ব্যাটারি ফিউজ হয়ে গেছে গা, কেউ শুরুতে ফিউজ হয়ে গেছে গা। আমরা এমন নবীর উপর দুরূদ পড়ি রে বন্ধু, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা ফানা ফানা হয়ে যাবে। 25,000 মাইলের পৃথিবী, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও কাদা থাকবে না। তাম পৃথিবীটা একটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে রে বন্ধু। বন্ধুরে আমার আল্লাহর নাম লওয়ার মতো, আল্লাহর জিকির করার মতো ও বন্ধুরে আমার কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার আল্লাহর নাম লওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু ওই দিন আমার নবীর দুরূদ বন্ধ হবে না। প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর দুরূদ বন্ধ হবে না, তাহলে বোঝা যায় আল্লাহর উপরে নবী গেছে। নাউজুবিল্লাহ। কোন এ ফরহাদপুরের ভাই বাবার আমার প্রশ্ন উদয় হইতে পারে কিনা, বলে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, এই জন্য ব্রেন মগজে যেন কোনো চিন্তা না ঢুকে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আপনাদেরকে আমি বুঝাইয়া দিয়েছি। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুম, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রে বন্ধু, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নাম লওয়ার মতো, আল্লাহর জিকির করার মতো এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না রে বন্ধু। কিন্তু ওই দিন আমার নবীর দুরূদ বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? ওই দিন তো আমার আল্লাহ থাকবে। আমার আল্লাহ কই বান্দারি আমার জিকির বন্ধ হবে, আমার হাবিবের দুরূদ বন্ধ হবে না। কেন কেন? কারণ ওই দিন আমি মাবুদ স্বয়ং আমার বন্ধুর উপর দুরূদ পড়ব। পর্ব পড়তেছি ফার্স্ট ফিউ সেন্টেন্স, আল্লাহু আকবার বলেন। পড়ছে পড়তেছে পড়তে থাকি, হে ফার্স্ট ফিউ সেন্টেন্স, আল্লাহু আকবার বলেন। আমার বয়সটা বেশি ভালো না, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। তাহলে এই দরুদের আওয়াজটা সবল হবে না দুর্বল হবে? এইভাবে বললে হবে না, আর আওয়াজ দিয়ে বলুন সবল হবে না দুর্বল হবে? হাদিস শরীফ প্রমাণ করে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। ইন্না দুআ, নিশ্চয় দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যস্থানে ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। লা ইয়াসআদু মিনহা শাইউন, লা ইয়াসআদু মিনহা শাইউন, ইহার কিয়ত অংশ সামান্য অংশটুকুই আমার মাবুদের দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে উৎকৃত হয় না। মিনহা শাই, ইহার কিয়ত অংশ আল্লাহর দরবারে পৌঁছে না।
হাত্তা যতক্ষণ পর্যন্ত তুসাল্লি আলা নবিয়্যাকা তুমি তোমার নবীর উপর দরুদ না পড়বে। আমার বাবারা বন্ধুরা রে, এই জন্য প্রাণ ভরে জবান খুলে নবীর উপর দরুদটা শুরু করুন। এই দরুদের আওয়াজটা একটু মদিনা শরীফ সেট করেন, আমার নবীর উম্মতের দরুদের আওয়াজ শুনতে পাই কিনা। এটাও দলিল, বামপন্থী আলেমের দলিল। বামপন্থী বুঝেননি, সালাফি ইশারা দিলে বোঝার, ব্যাখ্যাটা গোতা দিলেও বামপন্থী আলেমের দলিল। জালাউল আফহাম কিতাবের 72 পৃষ্ঠা ইবনে কাইয়িম বর্ণনা করতেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। ইবনে কাইয়িম বর্ণনা করেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা, আমি আমার উম্মতের দরুদের আওয়াজ ওয়াসিতা দ্বারা, সরাসরি কান মুবারক দ্বারা শুনতে পাই। তাহলে এই দরুদটা সবল হবে না দুর্বল হবে? একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। नमाज पढ़ने से जन्नत नहीं मिलता, अगर दिल में इश्क़ मोहम्मद नहीं होता तो जन्नत नहीं मिलता। अल्लाहुम्मा सल्ली অল্প কিছু সময় আল্লাহ পাকের জিকির করব, রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতরা উপরে উঠাইয়া দেখান রে বন্ধু। একটা জবান বন্ধ রাখবেন না, হাত নামান। কারণ হাদিস শরীফ প্রমাণ করে, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খালাসা। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। রাসূল বললেন, শয়তান মানুষের কলবে নিবিষ্ট হইয়া মানুষের ধোঁকা দেয়। বলুন আজকে ধোঁকা দিতে পারে কিনা? পারে কিনা? শয়তান আপনা আমার আপন না দুশমন? আপনার নবী আমার নবী কয়, ফায়দা যাকারাল্লাহু খালাসা, যখন আল্লাহ জিকির শুরু করে গো, খালাসা শয়তান ফালায়া যা, ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে ফারেগ হয়, জিকির থেকে যখন বঞ্চিত হয়, আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তানরে আমরা কাছে রাখতে চাই না দূরে রাখতে চাই? দূরে রাখতে যদি চান রে বন্ধু, একটা জবান বন্ধ রাখবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা একসাথে, লা ইলাহা বাইরে আমরার মনের বেদনা, হাই হাই বোঝাইলে কেউ বুঝে না। বলো আমরার মনের বেদনা, হাই হাই বোঝাইলে কেউ বুঝে না। হাইরে শোনাইলে কেউ শোনে না, ধরে শোনে না, অগ শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বলুন আল্লাহ সারা মাবুদ আমার নবীজি সারা উপায় বলুন আল্লাহ সারা মাবুদ আমার নবীজি বাইরে সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে গাউসে পাকের দয়া চাই লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ পাকের কি খেলা হাই হাই কি গোটাইলেন কারবালা বলুন আল্লাহ পাকের কি খেলা হাই হাই কি গোটাইলেন কারবালা হাই রে হাসান শহীদ জোহরত হাসান হুসাইন শহীদ কারবালা লা ইলাহা লা ইলাহা বাইরে কেলো মুমিন এশকের খেলা মরার আগে মরণ বালা কেলো এশকের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি মুসাকে তুলে নিলা মাওলা কতই কথা বলিলা তুমি মুসা লা মাওলা কতই বলিলা হায়রে তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে মুসা বাস্ত নবীর উসিলা লা ইলাহা লা ইলাহা আমার নবী আছেন মদিনা যেটাই ইমানদারের ঠিকানা আমার নবী আছেন মদিনা যেটাই ইমান না আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো লা দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা বাইরে নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খিদমত বইলো না বলো নামাজ তোমার মা বাবার খিদমত বইলো না আমার নবীর দরদ সাইরনা বাইরে নবীর আমার নূর নবীকে ভুলো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলাম মাশাআল্লাহ ও দয়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলাম মারহাবা ও প্রাণের নবী গো তুমি প্রেম শিখাইয়া
কোথায় লুকাইলা মাশাআল্লাহ দইনা ইয়ানে দেখলে একবার দইনা ইয়ানে দেখলে একবার দোজখ হারাম হয়ে যাই তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আপনি নবী আমরার জানের জান দইনা ইয়ানে দেখলে একবার দোজখ হারাম হয় মাশাআল্লাহ আপনি নবী আমরার জানের জান দইনা ইয়ানে দেখলে একবার দোজখ হারাম হয় মারহাবা গোমের ঘরে দেখা দিয়া নবী গোমের ঘরে দেখা দিয়া নবী এই ভাঙ্গা ঘরে আসিয়া তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ ও প্রাণের নিজামিও তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ কেরব দেখাইলা মোরে কেরব দেখাইলা মোরে কাহিদা দিলে মন প্রাণ তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইছে না বেশি লম্বা করছি না এটা শয়তান ধরাইছি আল্লাহর জিকির করলে এটা বুখারী শরীফের হাদিস বিশুদ্ধ আলোচনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফায়দাম তিগুন কথা না বিশুদ্ধ আলোচনা সিয়াসাতের যে হাদিসগুলি আছে কয়টা এই সবগুলির উপরের স্থান বুখারী শরীফের হাদিস আল্লাহু আকবার বলেন নবীজি বলেছেন দেখেন হাদিসগুলি বলছি الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري أو قال النبي صلى الله عليه وسلم مثل الحي والميت رواه الشيخان বুখারী মুসলিম শরীফের হাদিস সুবহানাল্লাহ বলেন একটা বলছি বুখারী শরীফের আরেকটা হলো বুখারী মুসলিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরেকটা হলো বাইহাকি শরীফ কি লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মিন শাইইন আনজামিন আযাবিল্লাহ আল্লাহু আকবার বলেন তো জিকির করলে খুশিকে কতক্ষণ না জিকির করলে খুশিকে আর বেজার কে কেডা কেডা বেজার হাত উপরে উঠে দেখেন স্যার আলহামদুলিল্লাহ বলেন তাহলে বোঝা যায় কেন নাই আলহামদুলিল্লাহ বলেন ফরহাদপুর জামে মসজিদ সংলগ্ন ময়দান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোলাইমিয়া সাহেব ফরহাদপুর সভারত্ন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী সাহেব চেয়ারম্যান ৬ নং শাহজাহানপুর ইউপি আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব খলিফা শতশ্রী নেত্রকোনা আজকের এই মাহফিলের প্রধান বক্তা নবযুগের উদীয়মান তরুণ বক্তা আশিক রাসূল হযরত মাওলানা মুহাম্মদ শামীমুল ইসলাম সাহেব পেশি ইমাম ফরহাদপুর জামে মসজিদ মাহফিল পরিচালনা মোহাম্মদ হাবিবুর রহমান সুজন এবং মোহাম্মদ মনির আহমেদ এছাড়া আরো বহু উলামা ইকরাম উপস্থিত বৃদ্ধ বাবারা যুবক ভাইরা ছোট ছোট ফুলকলিরা পর্দা অন্তরালের আমার সম্মানিত আবেদা সালেহা আমার মা ও বোনেরা সকলকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে না চাওয়া ফরিয়াদ কবুল করে মঞ্জুর করে আপনাকে আমাকে এখানে আসার বসার এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নির্বাচিত করেছেন। সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নরম বিছানায় না নিয়ে শক্ত মাটির আসন গ্রহণ করে বসার সুযোগ করে দিয়েছেন। কারণ বেহেশতের বাগানে, কোরআন হাদিসের বাগানে সবাই ঢুকতে পারবে না, কারণ এটা তকদির কি মামলা। তকদিরও না থাকলে আপনার দ্বারা আমার দ্বারা ভালো কাজ হবে ভালো কাজ হবে না। কিন্তু আপনার নসিব ভালো, আমার নসিব ভালো, আমার তকদির ভালো, নসিব ভালো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে নির্বাচিত করে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই কাজটা ভালো না খারাপ? এই জায়গাটা আজকে বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। তাহলে এক হলো বেহেশতের বাগান, এই বেহেশতের ভিতরে আবার আমরা ঢুকছি। এই বেহেশতের বাগানের ভিতরে ঢোকার পরে আবার কোরআন হাদিসের আলোচনা শুনছি, মাঝে মধ্যে জিকির ফিকির করছি। তাহলে ভালোর উপরে ভালো। আর নূর ফাওকা নূর, উত্তমের উপর উত্তম। আরবিতে বলা হয় নুরুন আলা নূর, নুরুন আলা, অর্থাৎ ভালোর উপরে ভালো। কারণ সবার জান্নাতে ঢুকতে পারবে? সবাই জান্নাতে ঢুকতে পারবে? যারে আল্লাহ পাক নির্বাচিত করেছেন সেই জান্নাতে ঢুকতে পারবে, ঠিক না বেঠিক? তাহলে আজকের এই কাজটা ভালো। সবাই বলুন কাজটা ভালো। তো ভালো কাজের প্রতিদান কি? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন কি যে উত্তম কাজের প্রতিদান, উত্তম প্রতিদান ছাড়া কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ভালো কাজের প্রতিদান, উত্তম প্রতিদান ব্যতীত কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী দেয় একদল ফেরেশতা, হাদিস সাক্ষী দেয় একদল ফেরেশতা এই প্যান্ডেলের চতুর্দিকে বেষ্টন করে আছে। একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে। কার কাছে? আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ প্রশ্ন করলেন মিন আইনা জিতু, তোমরা কোথায় হতে এসছো? আচ্ছা বলুন, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে না? না, আল্লাহ গায়েব জানে না। কেউ যদি বলে দলিল, কেউ যদি বলে যে আল্লাহ গায়েব জানে, তাহলে তার এই কথার অর্থ বোঝা যায় যে আল্লাহর উপরে আরেকজন আল্লাহ আছে, ঠিক না বেঠিক? আল্লাহ তো আলিমুল গায়ব, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানে কি না? আল্লাহ প্রশ্ন করলেন মিন আইনা জিতু, তোমরা কোথায় হতে এসছো? ও বন্ধু, গভীর মনোযোগ রে বাবা, পরহাত ফোনের ভাই বাবারারি, ও বন্ধুরা আমার গভীর মনোযোগ রে বাবা। হাদিস সাক্ষী দেন একদল ফেরেশতা আমার মাবুদের কাছে চলে গেছে। আমার আল্লাহ কয় মিন আইনা জিতু, কোথায় হতে এসছো? ফেরেশতারা কয় আল্লাহ তোমার কিছু বান্দা নরম বিছানা ছেড়ে দিয়ে শক্ত মাটির আসন গ্রহণ করে তারা কোরআন হাদিসের আলোচনা শুনছে, মাঝে মধ্যে জিকির ফিকির করছে, ওখান থেকে আমরা এসেছি। আবার আল্লাহ কয় ফাআইয়ু শাইয়াতলুবুন, আমার
বিছানা ছেড়ে দিয়ে শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছে। আসলে তারা আমার কাছে কি চাই? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কই মাবুদ গো, তারা তো তোমার কাছে জান্নাত চায়, আমরা কি চাই? ফেরেশতারা কয় আল্লাহ গো, তারা তো তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ কি জানে না? আল্লাহ কি চা জানে না? তথাপি আল্লাহ জিজ্ঞেস করে তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা কয় তারা তো তোমার কাছে জান্নাত চায়। আমার আল্লাহ কয় হাররা আও হা, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা কয় না গো মাবুদ, তারা জান্নাত দেখে নাই। আমার আল্লাহ কয় ওয়া মিন আইয়ি শাইইয়াতি আওয়াদুন। ফেরেশতারা কয়, আমার আল্লাহ আবার প্রশ্ন করে ওয়া মিন আইয়ি শাইইয়াতি আওয়াদুন, তারা কিসে থেকে বাঁচতে চায়? বলুন আমরা কি থেকে বাঁচতে চাই? জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, ঠিক না? ঠিক না? ফেরেশতারা কয় মাবুদ গো আমার, তারা তো তোমার জাহান্নামের আযাব থেকে তারা বাঁচতে চায়। আমার আল্লাহ কয় হাররা আও হা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা কয় না গো মাবুদ, তারা তো জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা আরামের বিছানা ছেড়ে দিয়ে শক্ত মাটির আসন গ্রহণ করে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে, মাঝে মধ্যে জিকির বিকির করছে, আমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। খুশি না বেজা? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি তাদের জিন্দেগির গুনাহ শুধু নয়, আমার জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে তাদের জন্য আমার জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিলাম। হাদিস শরীফ সাক্ষী দেয় তাদারসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা, রাওয়াহু দারামি। চিল্লায় এখন আল্লাহু আকবার। হাদিস সাক্ষী দেয় রাতের 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনে 100 বছরের নফল ইবাদতের চাইতে বেশি মর্যাদাবান। তাহলে আমরা লাভবান না? যারা লেবে তেলে হুইয়া নাক ডাকতেছে হেরা লাভবান? বলুন লাভবান কে? অবন্ধু গভীর মনোযোগ। তো আল্লাহ পাকের শুকরিয়া যে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নির্বাচিত করেছেন, সেই জন্য আমরা উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া তান আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। পিছনে বাইরে কি রাগ করছেন? আলহামদুলিল্লাহ বললে লাভ হবে না লস হইব? অনেকে মনে করতে পারেন যে হুজুর নিব টাকা, আমরা আলহামদুলিল্লাহ করে লাভ কি? হুজুর একটা সিহন মার দিই, সিহন মারে আমার না আপনার সিহন মার। আলহামদুলিল্লাহ ফজিলত আছে না নাই? এটা কার সাথে কথা? বলুন কার সাথে? পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম কথা হতে পারে? এর চাইতে উত্তম কথা হতে পারে? আপনার নবী আমার নবী বলেছেন, খোদার কসম কে বলছি, যারা কোরআন তেলাওয়াত করলো সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। কার সাথে? কার সাথে? তাহলে আমরা এখন কার সাথে কথা বলছি? কিভাবে হলো? আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহ। আমরা যখন বলি আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলেন লিমানিল হামদু, বান্দা তুই যে প্রশংসাটা করলি এটা খার। আমরা বলি লিল্লাহ, আল্লাহ। আল্লাহ কোন? মানিল্লাহ। কোন আল্লাহ? সুবহানাল্লাহ কোন? আমরা কই রব্বিল আলামিন। বলুন না রব্বিল আলামিন। ওই আল্লাহ যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ধনী বানানে ওয়ালা, গরিব বানানে ওয়ালা, ওই আল্লাহ যিনি তামাম বিশ্বজগতের। আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহর একটা আমল ছোট্ট করে দেওয়া যায়, ভূমিকার মধ্যে ছোট্ট করে আলহামদুলিল্লাহ একটা আমল দেওয়া যায়। স্মরণ রাখবেন তো? কারণ ওয়াজ তো সবসময় শুনেন, কোনো কিছু স্মরণ রাখেন না। যদি এই ছোট্ট করে একটা আমল দিব, এই আমলটা যদি মনে রাখতে পারেন, তাহলে হতে পারে আপনার আমার জন্য এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর এটাকে উসিলা করিয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহ পারে কিনা? কি? গভীর মনোযোগ রে বন্ধু।
হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? যার নিকট জিবরাইল 400 বার ওহী নিয়ে আইছে। কয় শতবার? পাওয়ারফুল নবী, জেনারেল পাওয়ারফুল। হযরত মুসা আলাইহিস সালাম একদিন কুহে দূরে রওনা হলেন। তিনি দৈনিক 1000 কালাম করতেন আল্লাহর সাথে। কয় হাজার? 1000 কথা বলতেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তিনি রওনা দিলেন কুহে দূরে। চলতেছে, হঠাৎ রাস্তার মধ্যে একজন মাজুর বান্দার সাথে সাক্ষাৎ হলো। কার সাথে? মাজুর বান্দার সাথে সাক্ষাৎ হলো। অর্থাৎ তার হাত বাঁকা, পা বাঁকা। আতুর মানুষ আছে না? অর্থাৎ প্রতিবন্ধী। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আজকে যিনি প্রধান অতিথি। আচ্ছা, তুমি আমার পারমিশন নিছো? হ্যাঁ, আসুক না। তুমি আমার কাছ থেকে তুমি পারমিশন নিতে না? মাহফিল চলাকালীন কোরআন হাদিসে ফাইজা কুরি আল কোরআন ফাইজা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন হাদিসের বক্তব্য দেওয়া হয় তখন চুপচাপ মনোযোগের সহিত শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহমত বর্ষণ করব। একটা কোরআন আলোচনার মাধ্যমে তুমি মাইকটা বলে তুমি আমার জিজ্ঞেস করতে তো আমি গানা দিতে কথা কম লাগে, এখন জিজ্ঞাসা লাগে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার বাবারা, বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ কুহে তুরে রওনা দিলেন। দৈনিক 1000 কথা বলতেন আল্লাহর সঙ্গে। রাস্তার মধ্যে একজন প্রতিবন্ধী লোক মাজুর বান্দা বসে আছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রে পেয়ে তিনি কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর গো, আমি জানি আপনি কুহে তুলে যাচ্ছেন, স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি কালাম করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা কালিমুল্লাহ কয়, হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব। বলো কি প্রশ্ন? আজকে কুহে তুলে যাইয়া সর্বপ্রথম আল্লাহর কাছে আমার কথাটা বলবেন যে পৃথিবীর সমস্ত মানুষগুলির আল্লাহ নিখুঁত করে বানাইছে, আর আমারে কেন দোষী কইরা বানাইছে, প্রতিবন্ধী করে বানাইছে, আমারে কেন মাজুর করে বানাইছে, এই প্রশ্নটা আল্লাহর কাছে করবেন। আল্লাহু আকবার বলেন। কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। এবার হযরত মুসা কালিমুল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে। হযরত মুসা কালিমুল্লাহ কুহে তুলে গেলেন। কুহে তুলে গিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো জানো রাস্তার মধ্যে এক মাজুর বান্দা কি প্রশ্ন করছে। তুমি তো আলিমুল গায়ব, তুমি তো প্রত্যেকটা বান্দা বান্দির অন্তরে খবর জানো। আল্লাহ, তারপরও আমার মনের কথা, আমার মনের ভাষা ব্যক্ত করে, আল্লাহ গো, এই মাজুর বান্দাটা ঠিকই বলেছে, তামাম পৃথিবীর মানুষে তুমি নিখুঁত করে বানাইছ, আর এই লোকটারে কেন তুমি দোষী কইরা বানাইছ? আমার আল্লাহ কয়, পয়গম্বর গো, এই লোকটারে বানাইছি আমার জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি। কে লাগে বানাইছে? জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি বানাইছে। এটা শুনছেন? শুনছেন? জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি বানাইছে। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর আমার, এই লোকটারে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি বানাইছি। মুসা কালিমুল্লাহ কালাম শেষ করলেন। কয় হাজার কথা বলতেন? 1000 কালাম করতেন। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ এবার তিনি ওই রাস্তা দিয়ে পুনরায় রওনা হলেন। রাস্তার মধ্যে এই মাজুর বান্দাটা উত্তর নেওয়ার জন্য, আনসার নেওয়ার জন্য তিনি অপেক্ষা করতেছে যে মাত্র আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ এই মাজুর বান্দার কাছাকাছি হলেন। এবার মাজুর বান্দা কয়, আল্লাহর পয়গম্বর গো, ও আল্লাহর পয়গম্বর, আমার প্রশ্নের কি উত্তর নিয়ে আইছেন? বলেন।
মুসা কালিমুল্লাহ কবাই তোমারে আমার আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি বানাইছে। এই লোকটা শুনিয়া কই আলহামদুলিল্লাহ। এই লোকটা কি কইছে? এত বড় দুঃখের সংবাদ শোনার পরও কি কইছে? কার প্রশংসা করছে? সব জায়গায় প্রশংসা কার? আর আওয়াজ যখন প্রশংসা কার? এ বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর কয় তোমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি বানাইছে। মাজুর বান্দা কয় আলহামদুলিল্লাহ। মুসা কয় বেটা তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগি, তুই কস আলহামদুলিল্লাহ। মাজুর লোকটা কয় এই হিকমত আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলেন। এই হিকমত আপনি আল্লামা জালালউদ্দিন রুমি মুলকে রুমের জাতীয় মসজিদের জাতীয় খতিব, যিনি তাফসিরে জালালাইন লিখছে, তিনি লাইব্রেরির মধ্যে বসে কিতাব পড়তেছে। শামসুদ্দিন তিবরিজি এক আল্লাহর ওলি, তিনি ছিলেন সাধারণ কিন্তু তার মর্যাদা অনেক উপরে। তার মর্যাদা কি? অনেক উপরে। যদিও সাধারণ লোক কিন্তু কঠিন রিয়াজত করে, তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। আর আল্লামা জালালউদ্দিন রুমি কত বড় আলেম, তিনি লাইব্রেরি বসে কিতাব পড়ে। কিতাব কি পড়ে? আসতেছে তুমি দাও বললো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আপনারা যেখানে থাকুন না কেন, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসুন। আজকের যিনি প্রধান অতিথি উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা দোকান পরে বসে না থেকে আমাদের মাহফিলে অতি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি। মাহফিল আসলো না? মাহফিল না আসার কথা? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। মাহফিল না এলে তো ঘন ঘন তাকবীর দেওয়া লাগে বেটা। হ্যাঁ, আমি তো ভাবছি যে মাহফিল মনে আসবো। এই আব্দুর রহমান সাহেব মানুষ চিনে না, এলাকার মানুষ চিনে না। আসলে ভালো কাজের মাঝে করেন বাধ্য করে, ঠিক না বেঠি? মানুষ বাঙালি এলে হুজুগে, হুজুগে বাঙালি। আমরা এই যুগে বাঙালি এলে হুজুগে, ঠিক না বেঠি? কেউ সাউন্ড কমাইছেন কে রে? ঠিক না বেঠি? বাঙালি আসতে পেলে জোরে জোরে পেলে আসতে। বন্ধু গভীর মনোযোগ। কথা বলবেন না। আর পিছনের যে ভাইগুলি আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, না হয় এই দরজার থেকে একটু সরে যান। আপনারা একটু ভিতরে চলে আসেন, পিছনের বাইরে একটু সামনের দিকে চলে আসেন। কারণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, রাওয়াহুল বাইহাকি। ছিল এখন সুবহানাল্লাহ। মাহফিল একটা কথা কোরআন হাদিস ছাড়া বলবো না। আল্লাহু আকবার বলেন। তা গান গাইবার লাগে আইছি না, কোরআন হাদিসের কথা বলবার লাগে আইছি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আপনার নবী আমার নবী ১৫০০ বছর আগে জবান নিশ্চিত কণ্ঠে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। যারা আমার একটা সুন্নতে, মুর্দা একটা সুন্নতে জিন্দা করলো ১০০ শহীদের সব, তার আমল নামায় দেওয়া হবে। এই জন্য কেন বলছি, কারণ মাহফিলের মধ্যে এসে সবাই গায়ের সঙ্গে গায়ে লাগাইয়া বসানো হলো রাসূলের একটা সুন্নাত। কিসের সুন্নাত?
আর যারা আমার নবীর একটা সুন্নত মুস্তাহাব নয়, শুধু সুন্নত নয় মুস্তাহাব নয়, আমার নবীর যেই কোনো একটা সুন্নতকে যদি কেউ ইয়ারকি করে তুচ্ছতা ছিল মনে করে আইয়ুল মুআরিদু আনহা বিকুল্লিয়াতি আও বাদিহা ওয়া ইস্তিখফাফান ওয়া কুল্লাতিন মুবালাতিন কাফির ওয়া মালাউন। নবীর একটা সুন্নতকে যদি কেউ তাচ্ছিল্য করে ইয়ারকি মনে করে সঙ্গে সঙ্গে সে কাফের এবং মালাউন হয়ে যাবে। কি হইব? ছেলে এখন নাউজুবিল্লাহ। তাহলে ফাইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন হাদিসের বক্তব্য, ঠিক না ঠিক? ঠিক। এ বন্ধু গভীর মনোযোগ রে বাবা। কি জানি বলছিলাম, ও শামসুদ্দিন তিবরিজির কথা মনে নাই? তিনি সাধারণ লোক, কিন্তু রিয়াজত করে তিনি আল্লাহ পাকের কামালিয়াতের দরজা হাসিল করছে। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন সাধারণ, তার কোনো লেখাপড়া নাই, সাধারণ লোক। তো তিনি কে হুজুর আপনি কি পড়েন? কারে বলছে? আল্লামা জালালউদ্দিন রুমি রে। হুজুর আপনি কি পড়েন? কয়টা তুমি বুঝবা না। কি এটা তুমি বুঝবা না? কারণ আল্লামা জালালউদ্দিন রুমি জানে তিনি বখল, এই জন্য তিনি কি বলছে, আমি যে কি পড়ি এটা তুমি বুঝবা। অর্থাৎ এই কথাটা একটু, এই কথার মধ্যে তার ভিতরে একটু অহংকার আসছে, অহংকার বসে, অহংকারের বশ তিনি বলছেন যে আমি যে কি পড়ি এটা তুমি বুঝবা। হুজুর আপনি যে কি পড়েন এটা আমি বুঝতাম না। না বুঝতাম না, যেই মাত্র শামসুদ্দিন তিবরিজি খালি ফিস দিতে এমনি লাইব্রেরির ভিতরে আগুন। কি লাগছে? আগুন লাগছে, এমন লাগা লাগছে লাইব্রেরির মধ্যে বড় বড় কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, এর বড় বড় কিতাব ফুইরা সরকার, এদিকটা শামসুদ্দিন তিবরিজি জঙ্গলায় চলে গেছে। কই গেছে? জঙ্গলের মধ্যে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি আসলে আলেম, তো তিনি বুঝতে পারছে যে নিশ্চয়ই কাজটা এইভাবেও হয়েছে। আমি অহংকার নিয়া, অহংকার বশত আমি এই কথাটা বলছি। আর আপনার নবী আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরিন, রাওয়াহু মুসলিম। জিল্লা এখন আল্লাহু আকবার। লা ইয়াদখুলুল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মান কানা ফি কলবি, তার কালবের মধ্যে মিসকালা যারাতিন, যারা পরিমাণ যদি অহংকার থাকে, রিয়া থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী সার্টিফাই করছে, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এটা হইল নবীজির হাদিস। এবার আসুন আল্লাহ কি কয় দেখেন। আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহু আকবার। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, যাদের অন্তঃকরণে যারা পরিমাণ তাকাব্বুরি, অহংকার, রিয়া আছে, আলাইসা ফি জাহান্নাম, তার ঠিকানা হবে কি? জাহান্নাম। তার ঠিকানা কোন জায়গা? কেউ যদি মনে করে আমার মতন বড় বক্তা দুনিয়ার মধ্যে নাই, কি আমার মতো বড় বক্তা, আমার মতো বড় নেতা, আমার মতো বড় ওলি, আমার মতো বড় হুজুর আর এই বাংলাদেশে নাই, তাহলে আপনার নবী আমার নবী ১৫০০ বছর আগে জবান নিঃসৃত কণ্ঠে বলেছেন কি, মান তাআজ্জা, যে ব্যক্তি গর্ব করলো, যে ব্যক্তি অহংকার করলো, নিজের নিজে বড় মনে করলো। বিদ্রোহী কবি কয় কি, নিজে যাহাকে বড় বলিবেন বড় সেই নয়, লোকে যাহাকে বড় বলিবে সেই তো বড় হয়। ঠিক না বেটি? আপনার নবী আমার নবী কয় মান তাআজ্জা, যেই লোকটা গর্ব করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, নিজের নিজে বড় মনে করলো, নবাইরে দুর্বল জাহেল মনে করলো, মান তাআজ্জা, সে যেন তার পিতা পুরুষের লজ্জাস্থান কর্তন করিয়া আলো। নাউজুবিল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি অহংকার বসে তিনি বললেন আমি যে কি পড়ি তুমি বুঝবা। তো হুজুর আমি বুঝতাম না, না বুঝতাম না। শামসুদ্দিন তিবরিজি যে মাত্র ফিস দিতে সঙ্গে সঙ্গে লাইব্রেরিতে আগুন, ফাগলায় চলে গেছে জংলা। এদিক দিয়ে শামসুদ্দিন তিবরিজি জংলার মধ্যে গিয়া তিনি নকল ইবাদতে লেগে গেছে। এদিক দিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি কি করবেন, শেষ পর্যন্ত এই ফাগলার তালাশে বের হলেন। কার তালাশে? কার তালাশে?
পাগলার তালাশে বের হয়েছি। তো হাঁটতে হাঁটতে জঙ্গলার ভিতরে গিয়ে দেখে শামসুদ্দিন তিবরিজি মুরাকাবায় নামাজের সুরতে মুরাকাবায় বসে আছে। কি সুরতে? মুরাকাবায় বসে আছে। তো শামসুদ্দিন তিবরিজি দেখে সেটা আল্লামা জালালউদ্দিন রুমি কম, হুজুর বহুক্ষণ আপনার তালাশ করে করে আপনার সন্ধান পেয়েছি। শামসুদ্দিন তিবরিজি কর, আপনি এত বড় আলেম হইয়া আমি মূর্খ মানুষের কাছে খেয়ে আপনি আইছেন। আল্লামা জালালউদ্দিন রুমি কয়, হুজুর আর পাগলামি করেন না। আমি আবার কি পাগলামি করছি? একটা কথার কারণে, একটা বলির কারণে গো আমার লাইব্রেরির সমস্ত কিতাব পুরে সরকার হয়ে গেছে। আপনি লাইব্রেরির কিতাব পুরে গেছে, আমার কি দোষ? কোনা যখন আমি অহংকার বশত আপনাকে বলছি যে আমি যে কি করি তুমি বুঝবা, সঙ্গে সঙ্গে লাইব্রেরির মধ্যে আগুন লেগে গেছে। আগুন লাগছে, এটা তো আমার কোনো কাজ করবেন না, আমি লাগাইছি। কোনা আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে, অহংকার বশত কথাটা করার কারণে এই লাইব্রেরির মধ্যে আগুন লাগছে। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন। অর্থাৎ আল্লামা জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তিবরিজির কদম ধরে দিছে। কদম আন্দাদের হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি আসলে অহংকার বশত এই কথাটা বলছি, আপনি আমার মাফ করে দিবেন। আল্লাহর ওলিরা কি রাগ তাকিনিও গুসা থাকে সের থাকে, তিনি খুশি হয়ে গেলেন। কি তোমার লাইব্রেরির একটা বই আমি পড়তে দেই নাই। কি করছেন? এই যে দেখো জংলা, এই জংলার কাছে গিয়ে দেখো একটা কুয়া আছে, কুয়ার ভিতরে তোমার সমস্ত লাইব্রেরির কিতাবগুলি আমি এই কুয়ার ভিতরে ঢুকাই রাখছি। কি এর মধ্যে রাখছে? কই জংলা আর কই লাইব্রেরি? কো ব্যাপার কি? আল্লামা জালালউদ্দিন রুমি কয়, পৃথিবীর মানুষ আমি পাগলার কথাই দৌড় দিয়া জংলার কুয়ার পারে আমি দাঁড়াইয়া গেলাম। কুয়ার পাড়ে দাঁড়াইয়া দেখি কুয়া ভর্তি পানি। হুজুর কুয়ার ভিতরে তো কিতাব নাই, শুধু পানি আর পানি। কই পানির ভিতরে হাত দাও, পানির ভিতরে হাত ঢুকাও। আল্লামা জালালউদ্দিন রুমি পানির ভিতরে যখন হাতটা ঢুকাইলেন গো, তিনি কই পৃথিবীর মানুষরে আমি পানির তলে হাত ঢুকাইয়া আমার লাইব্রেরির কিতাব প্রথমে বুখারী শরীফ যখন উঠাইলাম, আমি দেখি কিতাবের ফ্রিজের মধ্যে একটু পানির টাচ নাই। আমি বললাম আল্লাহর ওলি গো, এই পানির তলে কিতাব, কিন্তু কিতাবের ফ্রিজের মধ্যে পানি ভিজে নাই, পানি টাচ করে নাই। শামসুদ্দিন তিবরিজি কয়, এটা তুমি বুঝবা না। এটা ওই মাইটা দিছে। কোন মাইটা দিছে? ওই যে লাইব্রেরির এটা পূরণ করছে, লাইব্রেরির যে কিতাব পড়ছি, কইছেন যে হুজুর আপনি কি করেন? আমি যে কি করি এটা তুমি বুঝবা। আর আজকে এই হুজুর রে, এত বড় আলেম রে, আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি কয় এই কিতাবের পেজের মধ্যে পানি লাগে না। জালালউদ্দিন রুমি কয়, হুজুর পানির তলতে কিতাব উঠাইতাছি, কিতাবের পেজের মধ্যে পানি টাচ লাগে না। এটা তুমি বুঝতাম। আল্লাহু আকবার। এই কথাটা কেন বলছি জানেন? কারণ আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আর এই লোক হইল মাজুর, সাধারণ লোক। তো মুসা কালিমুল্লাহ কয়, এ ভাতিজা তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগে বানাইছে। তো এই মাজুর লোকটা শুনে না, আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগে, তুই কইছ আলহামদুলিল্লাহ। মাজুর লোকটা উত্তর দিছে যে আমি যে কেন আলহামদুলিল্লাহ বলছি এটা হিকমত আপনি বুঝতেন না। আচ্ছা বলেন, আপনারা এই ফরহাদপুর মসজিদের ইমাম সাহেব গেটগড় বাজারও গিয়া যদি স্টলে ঢুকে যদি মনে করেন পানি পান করার জন্য গ্লাস লইয়া পানি পান করবে, তখন স্টলের কর্মচারী যদি বলে যে
ফরহাদপুর মসজিদের ইমাম সাহেব, আপনি যে পানি খাইতেছেন, পানি কইলাম বিসমিল্লাহ করে পান করেন। তো ইমাম সাহেব কি করবে, তুই আমার বিসমিল্লাহর ওয়াজ শিখাস রে, আমি মসজিদের ইমাম সাহেব, তুই আমার বিসমিল্লাহর ওয়াজ শিখাস। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা। মুসা কালিমুল্লাহ কয়, তুমি কেন বিসমিল্লাহ বললে? মাজুর লোকটা কয়ে হিকমত আপনি বুঝবেন না। মুসা কালিমুল্লাহ কয়, ভাই রে কেন হিকমত বুঝবো না? আমি না বুঝলে বুঝবো কে? আমি কেন আলহামদুলিল্লাহ বলছি কেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। আমার আল্লাহ পৃথিবীতে এতগুলি মানুষ, এতগুলি বান্দা, এতগুলি মানুষ পাঠাইছে, কারো দিয়া আমার আল্লাহ তার জাহান্নামের ছিদ্র বন্ধ করে নাই, কাউকে দিয়ে তার জাহান্নামের ছিদ্র বন্ধ করে নাই। আমার ভাগ্য ভালো, নসিব ভালো, তকদির ভালো, আমার আল্লাহ আমাকে চেয়েছেন আমার দিয়া তার জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এই খুশিতে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। দাবা খেলার মতোই খেলা খেলছ শূন্যে বসে, কত অন্ধ আতুর ল্যাংরা লোলা তোমার এই দুনিয়াতে, ঠিক না বে ঠিক? আরে তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, মানুষ কেন বুঝে না? হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না, ওরা দু চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। কোন গান গাইছি? এতবার গাইছি? এর গান না, গানের অর্থ আছে। দাবা খেলার মতো সব খেলা খার আল্লাহ, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা খার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আবার মুসা কালিমুল্লাহ কয়, এই জন্য বুঝি তুমি শুকরিয়া আদায় করেছো। এদিক দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ গো আগমন, এই লোকটা তো দুঃখের সংবাদ শোনার পরও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে। আমার আল্লাহ কয়, বা মুসারি আমার বান্দা আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া তারা শুকরিয়া আদায় করবে না তো কি করবে? মুসা কালিমুল্লাহ যে মাত্র নিচে তাকাইছে, এমনি দেখে তার বাঁকা হাত সোজা হইয়া গেছে। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তোমার খেলা বোঝা বড় কঠিন। আল্লাহ মুহূর্তের মধ্যে তুমি তারা সুস্থ করে দিলা। আল্লাহ কয়, পয়গম্বরী যখন দুঃখের সংবাদটা দিয়েছ, আমার এই দুঃখিত বান্দাটা দুঃখে জর্জরিত হয় নাই। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি মাবুদের শুকরিয়া যেই মাত্র আদায় করলো, আমি মাবুদের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এখন এই আল্লাহর সাথে সম্পর্ক, এই আল্লাহরে পাইতে হলে কার সাথে সম্পর্ক রাখা লাগবো? কতক্ষণ কার সাথে? নবীর সাথে সম্পর্ক রাখা লাগবো নি? কতক্ষণ না? কেউ দিতেছে কাকে? নবীর সাথে সম্পর্ক রাখা লাগবো নি? নবীর সাথে সম্পর্ক রাখবেন কেমনে? নবী খাইছে আমরা খাইছি, নবী ঘুমাইছে আমরা ঘুমাইছি, নবী প্রস্রাব করছে আমরা প্রস্রাব করছি, নবী পায়খানা করছে আমরা পায়খানা করছি। নাউজুবিল্লাহ কইতেন না? এই দিকটা মনে এগুলি কয় না, এগুলি ক আমার বাবার বন্ধুরা। তাহলে এই আলহামদুলিল্লাহর ফজিলত আছে না নাই? তাহলে আলহামদুলিল্লাহ আপনারা জুড়ে না কইলে আমার লস না আপনারা লস। এই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করাতে তার বাঁকা হাত সোজা হইয়া গেছে, বাঁকা পার কি হয়ে গেছে? কন্যা আলহামদুলিল্লাহ। এখন এই আল্লাহরে পাইতে হইলে কার সাথে সম্পর্ক রাখা লাগবো? আওয়াজ দেবেন, কার সাথে? নবীর সাথে সম্পর্ক যাদের ভালো তারা হলেন ঈমানওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা অর্জন করেছে একমাত্র মুমিনরা। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজে বিনয় বিনম্রতা আছে, একাগ্রতা আছে। যাদের নামাজে বিনয় বিনম্রতা নাই, যাদের নামাজে একাগ্রতা নাই। এমন
মানুষ আছে না মসজিদে গিয়ে কম্পিউটারের মতো নামাজ পড়ে, আছে না? নামাজও পড়ে আমার নবীর দুশমনিও করে, ঠিক না বেঠিক? তারা নামাজও ঠিক আছে, কিন্তু আমার নবীর ইজ্জত, আমার নবীর শান তারা সহ্য করতে পারে। এগুলি কি খাঁটি মুসলমান না ইজিদি মুসলমান? আমার যেমন খাঁটি মুসলমান না ইজিদি মুসলমান? দেখেন, আমার নবীর সাথে দুশমনি করে কেউ পার পায়? কথা বল না করে, নবীর দুশমনি করে কেউ পার পাইছে? কাবা ঘরের মধ্যে বাবা আদম থেকে 8ম হিজরি পর্যন্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে সবাই তাওয়াফ করতো। কি করতো? তাওয়াফ করতো। তো একদিন এই সংসদের মধ্যে বিল পাস হয়েছে, সমাজপতিরা পয়সা ইয়ে করছে যে আজকে থেকে যারা খাবার ভিতরে ঢুকবে বিবস্ত্র অবস্থায়, যুবক হোক যুবতী হোক, বিদ্যা হোক বৃদ্ধি হোক, অর্থাৎ সবাই বিবস্ত্র, অর্থাৎ খাবার বাহিরে কাপড় চোপড় রাখিয়া কাবার ভিতরে ঢুকিয়া কি করা লাগবো? বিবস্ত্র অবস্থা উলঙ্গ হয়ে সেরা কাবা তাওয়াফ করা লাগবো। সমাজপতির এটা সাইন দিছে। বেশিরভাগ যুবকরা এটার কি করছে? এবার আবু জেহেলের সংসদ ছিল দারুন নদওয়া, বিল পাস হয়েছে। তো আমার নবীজির মাথার মধ্যে ফাগরি, লম্বা জামা গায়ে দিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে কাবার ভিতরে। এমনি এক মালনে গিয়ে স্যার, হে দিনার সংসদের মধ্যে বিল পাস হয়েছে যে বিবস্ত্র অবস্থায় কাবার ভিতরে ঢুকানো লাগবো। আপনার বাইস্তা মোহাম্মদ এই যে দেখেন কাপড় চোপড়, মাথার মধ্যে ফাগরি, লম্বা জামা গায়ে দিয়েছে, এই যে ঢুকছে, আপনার বাতি যদি এমন করে নাই, আপনার এই কথা শুনে নাই। আবু জেহেল কর রাখ, আমি যাইতেছি। আবু জেহেল কে বাতিদা তুমি জানো না সংসদে বিল পাস হয়েছে বিবস্ত্র অবস্থায়? আল্লাহ কো বন্ধু আপনি নামাজ ছাইলেন না, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর আবু জেহেলের বক বকে আবু জেহেলে করতেছে। যখন দেখছে নবীজি শুনে না, তো আবু জেহেলের সাঙ্গরা কয় স্যার দেখছেন আপনার কথা শুনে না, হ্যাঁ কি এর কথা হে ওই কইতাছে, নাউজুবিল্লাহ বলেন। স্যার দেখছেন আপনার কথা শুনে নাই, দাঁড়া শুনে না, এখন শুনাইতেছি। আবু জেহেল পাথর একটা লইছে। কি লইছে? পাথর লইছে। যেই মাত্র আমার নবীর এমনি ডিম মারবো, আল্লাহ কি করছে? হাতের আঙ্গুল খানের সাথে পিতলের জ্বালাই ঘুরে দিছে। কোন নবীর সাথে দুশমনি করে কেউ পার পাইছে? এখন ইমান সুর আসেনি নাই? কোন আছে না নাই? একটা আছে ছাগলের বাপ ধরে চলে। ছাগল মানে ছাগল বুঝিনি, এটা হাদিসের ভাষা, এটা কইছে ছাগল। আমি বলছি না একটা হাদিস কোরআন হাদিস ছাড়া বলবো না, আলহামদুলিল্লাহ বলেন। এটারে নবীজি বলছে ছাগল, আর আল্লাহ কইছে মুজাবজাবিন। ছাগল কি কইছে, কারে কইছে দেখেন, মাসালুল মুনাফিকি কাশাতিল আইরা। মুনাফিকের চরিত্রটা হইল ছাগলের মতো। কের মতো? বাইনাল গানামাইন, অর্থাৎ দুইটা ছাগলের মধ্যে যে খাসলত থাকে, দুইটা ছাগলের ভিতরে যে চরিত্রটা থাকে, দুইটা ছাগলের মধ্যে কি বেড়া ছাগল দেখবেন, বেড়ি ছাগল থাকলে একবার হিরার দিকে দৌড়া দেবো, আর একবার হিরার দিকে দেবো, এমন ঠিক না? কথা ঠিক না? তো মাসালুল মুনাফিকি কাশাতিল আইরা বাইনাল গানামাইনি তাইরু ইলা হাযিহি মাররাতান, একবার এটার দিকে দৌড়ে যা, ওয়াইলা হাযিহি মাররা, আরেকবার অন্যটির দিকে দৌড়ে যা। তো তোমার সাথে আছি, তোমার সাথে আছি। রাসূলে এটারে বলছে ছাগল। কি বলছে? হাদিসের ভাষায় এটারে কি বলে? ছাগল। আর আল্লাহ কি কয়? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। আল্লাহ কয় মুযাবযাবিন, এটা হলো দুই দলীয়মান। এটা এই দলেরও ন, এই দলেরও। এমন মানুষ আসেনি? বুঝামি যে এক নামের দুই ফাল দেয়, ঠিক না? এক মাঝে দুই নাম হয় যে ফাল দেয়, ঠিক না? বুদ্ধি হইলে আপনার ডাইরেক্ট নবীর আশীর্বাদ হইব, না হয় ডাইরেক্ট কি হইব? কথা ঠিক কিনা? ক্যারেক্টার ছাগলের সাথে এটা হলে ক্যান্সার। কারণ ক্যান্সার কি জানেননি? ক্যান্সার সহজে ধরা পড়ে না। কাশতে কাশতে কাশের সাথে রক্ত আইহে তখন বোঝা যায় না ক্যান্সার হয়েছে, ঠিক না? ঠিক। এর আগে বললাম ধরা যায় না, ধরবার আগে হ্যাঁ বললাম হ্যাঁ সাঙ্গগুলি কিছু বানাই আলো আবু জেহেলের মতো, ঠিক না? ঠিক। আবু জেহেল যেই মাত্র আমার নবীরে ডিল মারবো, হের আঙ্গুল খানের সাথে ভিতরে ঝালাই করছে, বিদ্যা আঙ্গুলের খানের সাথে কি করে দিছে? আল্লাহ কয়
ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আলকানি ফাহুম মুকমাহুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহু আকবার বলেন। কানের সাথে কি করে দিছে, হাতে কি করছে, জ্বালা করে দিছে। আবু জাহেল না খাইছে তো সাঙ্গরা কো স্যার, ও স্যার আপনি কানে ধরে খাড় হইছেন কেন? কই আমি কানে ধরছি না, কানের মধ্যে হাত লাগিয়ে দিছে, শুনাইতে পারতেছি না। কথা হইলে আপনি এখানে দাঁড়াইন না, দাঁড়াইলে আমার ইজ্জত বাড়তো না, ক্ষমতা ছাড়া তাড়াতাড়ি আপনি সংসদের ভিতরে যান। সেইটারে নিয়ে কারো ধরে কই বইছে, সংসদে নিয়ে বসাইছে। আর একটা খবর বলছি, তোমার 22টা দিকা তুমি ভালো না, এই মালা অনেক লাড়ি লিয়ে আইছে, কি লিয়ে আইছে আমার করো হোক, তুমি তোমার 22 তারিখে ফারতাছো না, রফা আমি যাইতেছি কইয়া এক লাড়ি লিছে আমার নবীরে বাড়ি দিব। আল্লাহ কত একটা শাস্তি দেওয়ার দরকার আছে। আল্লাহ কি করছে তার চোখ আছে ঠিক হয়, তার ভীষণ উড়ে গেছে। কি উড়ে গেছে? চোখ আছে ঠিক হয় কিন্তু ভীষণ নাই। চোখ আছে ঠিক হয় কিন্তু চোখটা দেখে না। দেখো কি ব্যাপার, আমি হঠাৎ করে বন্ধু হইলাম, ব্যাপার কি কিছু দেখতেছি না, না দেখলো সমস্যা নাই, মুহাম্মদের কোরআন তেলাওয়াত তো শুনি, বাড়ি একটা দিয়ে আছি। আল্লাহ কয় হে যখন ভীষণ উড়ানোর ফরজন হে আবার আরো বাইরে গেছে গা, তাহলে শাস্তিটা ছোট হইব না বড় হইব? কফইলা ছোট একটা শাস্তি দিছে, আর ভীষণ উড়ে গেছি। এরপরে যখন আমার বন্ধুর সাথে বেয়াদবি করতেছে, করার জন্য অগ্রসর হইতেছে, শাস্তিটাও বড় হইয়া তেমন লাগবো। কি এবার হ্যাঁ ভীষণ চোখদার না দেখি কি হইব? কোরআন তেলাওয়াত, মুহাম্মদের কোরআন তেলাওয়াত তো শুনতেছি, বাড়ি একটা দিমু, যে মাত্র অগ্রসর হয়েছে এখন শুনে সারা খাবার ভিতরে হাজার হাজার মুহাম্মদ। সুবহানাল্লাহ বুঝেন না? বাড়ি দেখুন জায়গাটা, দৌড় দাদা উত্তর দিক দা এখানে কোরআন তেলাওয়াত শুনে যে পূর্ব দিক দিয়ে কোরআন তেলাওয়াত, আবার যা পূর্ব দিক দিয়ে শুনে দক্ষিণ দিক দিয়ে কোরআন তেলাওয়াত, যে মাত্র দক্ষিণ দিক দিয়ে যা আবার শুনে উত্তর দিক দিয়ে, অর্থাৎ কোন দিক দিয়ে যাইব? পুরা কাবা ঘরের ভিতরে হাজার হাজার মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু। বাড়ি দেখুন জায়গাটা, আল্লাহ কো যাও ফেরেশতা, হ্যাঁ শাস্তিটা বড় হইব। উডের সুরত, ওই উডে কি করে, উডে ঘুরায় এক ফাওদা কইলাম লাত্তি দে না, জোড়া ট্যাংরা লাত্তি দে। কয় ট্যাংরা লাত্তি দে? জোড়া ট্যাংরা লাত্তি নাকি সহজ, কঠিন না? কি কর ওইতে উডে লেঙ্গু এক দেড়া আমার নবীজির কোরআন তেলাওয়াত থেকে না শুনে কি করে, এই ফেরেশতার উডর সুরত দিয়ে পাঠাইছে। এই দিক দিয়ে হ্যাঁ রাঙি করতেছে, তাও করতেছে বিবস্ত্র অবস্থা। এই দিক দিয়ে ওই উডের লেঙ্গুর দিয়া হ্যাঁ কানে মাঝে পানি মারে, মাই গো বাবা, দুই ট্যাং দিয়া হ্যাঁ ফাঁসার মধ্যে লাত্তি, হ্যাঁ লাত্তি খায়া আর লেঙ্গুরের বাড়ি খায়া ও মাই গো বাবা গো, আমি ময়রা গেলাম গা। হ্যাঁ কই তুই দিজা তুই আসস মরসুদ কোন দিক দিয়া মারে যে এটা কেন দেহে কোন মারতেছে কেনা? ফেরেশতারা মারতেছে কেনা? এইটারে নিয়ে ধরে নিয়ে বসাইছে এই সংসদের ভিতরে দুই স্যার, একটা হইলো ল্যাংরা আর একটা হইলো খানা, দুইটারে নিয়ে বসাইছে সংসদের ভিতরে। তো সাঙ্গরে গিয়ে কো স্যার ডাক্তার আনতাম নি? আবু জেহেল কয় তামাম পৃথিবীর ডক্টর কবিরাজ হাকিম কবিরাজ যদি আমার কাছে নিয়ে আসো, আমার চিকিৎসার জন্য কাজ হবে না, আমার ভাতিজা মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে। আবু জেহেল জানতো ঠিক করি, এর নাম আবু জেহেল, আবুল হাকাম আছেন, জ্ঞানের পিতা। আমার নবীর না মানার কারণে কি পিতা হচ্ছে? আবু জেহেল অর্থাৎ মূর্খের পিতা। কথা কোন ঠিক কিনা? এখন বন্ধু সমাজের মধ্যে কয় যেটা আমি বলতেছিলাম রে বন্ধু, মুমিন কারা? মুমিনের সঙ্গে নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাই আজকের এই মাহফিলের প্রধান অতিথি আব্দুর রহমান রিজভী সাহেব, দিন ওনার গাড়িতে আমি আইছি, রস্তমপুর মাহফিল আছে, রাত 3টার সময় ওনার মাহফিল, দুইজনে একসাথে আইছি। উনি প্রধান অতিথি আছেন, আমি বিশেষ অতিথি রস্তমপুরে। তো ওনার গাড়িতে আইছি, আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুর রহমান রিজভী সাহেব আপনারা চিনেন, এই এলাকাতে আসে, তাই আসে, এখানে এক নামই চিনে। উনি আয়েশা বলবে বন্ধু আমার, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা অর্জন করেছে একমাত্র মুমিনরা। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, মুমিন হতে হলে গো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম কি,
যে আল্লাহকে পাইতে হলে সম্পর্ক কার সাথে রাখা লাগবে? মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ বলেন। একবারে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলুল্লাহ আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন স্বয়ং আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এখন মুমিনের সংজ্ঞা, অনেকে নামাজও ঠিক আছে, নামাজ ঠিক আছে, নবীর সুন্নত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান সহ্য করতে পারে না, এমন লোক আছে না? কতক্ষণ আছে না? তারা সাধারণ লোকগুলির কয় নবী আমার গুরুমতুই, নাউজুবিল্লাহ বুঝেন না? আরে এগুলি হারা দলেরা কিতাব লিখছে, কিতাবের নাম কয়টা? কর্ম। এটা সবসময় আপনারা শুনে আসতেছে। আমি বলি কি, বন্ধু, সাধারণ লোকগুলির কয় নবী খাইছে আমরা খাইছি, নবী ঘুমাইছে আমরা ঘুমাইছি, নবী প্রস্রাব করছে আমরা প্রস্রাব করছি, নবী পায়খানা করছে আমরা পায়খানা করছি, নবী বিয়া করছে আমরা বিয়া করছি, নবীর ছেলে সন্তান হয়েছে আমরাও ছেলে সন্তান হয়েছে। এমন যুক্তি দেয় কিনা? নবীর শরীর রক্ত গোস্ত মাংস আছে, আমরা শরীর রক্ত মাংস গোস্ত আছে। নাউজুবিল্লাহ কর। তখন সাধারণ লোকটা শুনে চিন্তা করে, আসলে তো কথাটা ঠিক, কারণ নবী খাইছে আমরাও খাইছি, কারণ ফেরেশতা তো নূর, ফেরেশতা তো খায় না। হ্যাঁ বুঝতে আছে, সাধারণ লোকটা বুঝতে আছে। তখন একজন হুজুরের মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে ভাগবি, হুজুরে কি মিশা কথা কো, কেউ হুজুরটা মিশা কথা ক, সাধারণ লোকটা কো না, এই হুজুর এত বড় হুজুর, এই জীবন মিশা কথা কইতে পারে না। আচ্ছা, কোন নবী খাইছে আমরা খাইছি, তাহলে যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি বলি কি জানেননি, এক লোক আইছে হুজুরে সিহন মার দিব, হুজুর মানছে যে গরুরে কুড়া মারে, কুড়ার নিচের মাটিটা কই যায়, হুজুর তুই আমার সিহন মার দিবা লেগে আইছ রব, যেমন প্রশ্ন তেমন উত্তর। হুজুরে কি করছে, আর পাথর মধ্যে লাঠি দিয়ে তুই কানা রে, আমি কানা মানে তুই যে হস্তা, এই যে হিমালয় পর্বতের মধ্যে সব মাটিগুলি জমাও, এলাকা থেকে ঠিক আছে, নাহলে গুরু কুড়ার নিচের মাটি যদি হিমালয় পর্বত না যাইতো, হিমালয় পর্বত এত উঁচু হইলে কেমনে? তাহলে যেমন প্রশ্ন তেমন উত্তর। আরেকটাই আমার একটা হাইট হয়েছে, হুজুর বীরের দোয়া পারেন? আমি তো বেটা বীরের দোয়া তো আমি পারতাম না, কারণ কোরআন হাদিস কত তো পড়লাম, বীরের দোয়া তো পাইলাম না। জানি আপনি যে পারতেন না, কত তুই আমার কস না, আমি উজু করি না, তুই একটা বীরের মশলা শিখাইবে, এটা উজু করন লাগবো, আর ক যা উজু করছি, আল্লাহ না ইলা আলাইনা বিলিন বিরিটা না কই গেছে। আমি করি বেটা বিড়ির বেহের মধ্যে, প্যাকেটের মধ্যে যে ছবি দেখা যায় বিকৃত যে ছবি, এরপরে তোমরা বিড়ি খাও। হুজুর ড্রাইভাররা যখন ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট করে আট পাওয়া গেল, এরপর কি ড্রাইভারি ছেড়ে দেয়? আর বারটা দেখছেন বাঙালি একটা বইলে দুইটা ক। এ বন্ধু কবির মনোযোগ, কয় নবী খাইছে আমরা খাইছি, নবী ঘুমাইছে আমরা ঘুমাইছি, নবী প্রস্রাব করছে আমরা প্রস্রাব করছি, কই না? এখন নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে, আল্লাহু আকবার বলেন। একদিন নবীজি খাটের গ্লাসের মধ্যে প্রস্রাব করছে, প্রস্রাব কইরা তো নবীজি গেছে তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদ করে যখন বাইরে যায় নবীজি ওই খাটের গ্লাসটা তালাশ করতেছে, খাটের গ্লাস তালাশ করতেছে। উম্মে আইমান কো নবী আপনি কি তালাশ করেন? ওই যে খাটের গ্লাসটা কই, এটার মধ্যে শরবত আছে। উম্মে আইমান এটার মধ্যে শরবত আছে, আমার জীবনে এত সুস্বাদু এত মেশখম্বরের খুশবুর শরবত আমার জীবনে পান করে নাই, এটার মধ্যে শরবত আছে আমি কে ফেলছি। নবী কো হাই হাই করছো কি? আমি তো এটার মধ্যে প্রস্রাব করছি। নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে। তুমি যদি নবীর প্রস্রাব মুবারকের সাথে তোমার প্রস্রাবের তুলনা দেও, যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়ার দরকার আছে না? তুমি যদি নবীর প্রস্রাব মুবারকের সাথে তোমার প্রস্রাবের তুলনা দেও, তাহলে আজকে বাড়ি থেকে কাঠের গ্লাসের মধ্যে প্রস্রাব কইরা তোমার বিবির এক গ্লাস খাওয়াই দিবা, এ হইবনি? কথা কোন ঠিক কিনা? যেমন প্রশ্ন তেমন। কোন নবীর শরীরে ব্লাড আছে, আমরা শরীরে ব্লাড আছে, কই না? কোন নবীর শরীরে রক্ত আছে, আমরা শরীরে রক্ত আছে। আরে বেখল পাগলে কই কি আর ছাগলে খায় কি? উহুদের ময়দানে এমন নবীজি দান মুবারক শরীরে যে রক্ত মুবারক যখন উহুদের জমিনের মধ্যে টপকাইয়া পড়ছে, এমন সময় আবু সাইদ খুদরির বাবা আব্দুল্লাহ ইবনে সালাম উপর হয়ে জিহ্বাটা বের করে আমার নবীজি রক্ত মুবারক চেটে চেটে ফেটের ভিতরে ঢুকাইতেছে। আল্লাহু আকবার বলে। নবীজি কো মাজা তাফাল, সাহাবী তুমি কি করতেছো? সাহাবী কো নবী কো এই রক্ত মুবারক যদি উহুদের জমিনে পান করে কিয়ামত পর্যন্ত এই উহুদের জমিনে গাছগাছরা জন্মাবে না, এই জন্য আপনার রক্ত মুবারক চেটে চেটে আমার পেটের ভিতরে ঢুকাচ্ছি। নবীজি বললেন হুররিমাত আন-নার, যেই পেটের মধ্যে আমার রক্ত মুবারক ঢুকাইছো হুররিমাত আন-নার, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম।
তাহলে তুমি যদি নবীর রক্ত মোবারকের সাথে যদি তোমার রক্তর তুলনা দেও, তাহলে তুমি এখানে এসে দাঁড়াও, আমরা সবাই তোমার রক্ত চুষা খাইয়া আমরাও জাহান্নাম হারাম করতে চাই, জান্নাত ওয়াজিব করতে চাই। কথা কোন ঠিক কিনা? নবীজি ঘুমাইছে, আমরা ঘুমাইছি, কই কিনা? আরে নবী ঘুমাই উযু নষ্ট হয় না, এটা তো বুখারী শরীফের হাদিস। নবী ঘুমাই উযু নষ্ট হয় না, আর আমরা ঘুমাই কেন? আমরা খালি শুধু মসজিদের মধ্যে যে কোনো জায়গার মধ্যে উযু করে যদি ট্যাক লাগাই, শরীয়তের মাসালা, শরীয়তের হুকুম হইল কি ট্যাক লাগাইলে সামান্য তন্দ্রা আসলেই তোমার পুনরায় উযু করতে, ঠিক কিনা? আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, উযুর ফরজ কয়টা? কথা কোন, উযুর ফরজ কয়টা? আগামী দিন হলো শুক্রবার, আজকে ওয়াজ করতাম না, আজকে ওই মক্তবের পড়া শিখাই যাবে। উযুর ফরজ কয়টা? পারে না সবাই পারে। উযুর ফরজ 4টি। কয়টা? সবাই বলেন উযুর ফরজ কয়টা? সবাই শিখে নেন উযুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। কি করা? সমস্ত মুখমণ্ডল কি করা? 2 নাম্বার 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। 4 নাম্বার 2 পায়ের কি আপনারা পারেন না? কি পারেন না নি? 4 নাম্বার 2 পায়ের টাকনো সহ কি করা? ধৌত করা। তাহলে উযুর ফরজ কয়টা? সবাই কয়টা? আচ্ছা, এবার আসুন গোসলের ফরজ কয়টা? ছোট বাচ্চারা পরে হেরা, ওই মক্তব্য পরে হেরা। আপনারা তো পড়ছিলেন যে এটা বাপদাদা খাইলা, এই সময় বুঝলে এখন নাম মনে না, এটা বুঝলে গেছে। গোসলের ফরজ কয়টা? আওয়াজ দেন কয়টা? 3টা। নাম্বার 1 গড়গড়ার সহিত কি করা? সবাই বল, গড়গড়ার সহিত কি করা? কুলি করা। নাম্বার 2 সমস্ত শরীর কি হয়েছিনি? নাকের নরম জায়গায় আমি যেমনি কই এমনি কই না কইলাম, আমি কই একটা আর আপনারা কই না আরেকটা। এই আটকাইলা একটা হইলো আটকাইলা চাচা 4-5 দিন গরমে যে ফিরে উঠেছে, তো আটকাইলা বাতিজাকে কো চাচা আপনি কেমন আছেন? চাচা রাখিয়া কো খারবারটা দেখছো, আমার ফুট নাই, এরা আমি বাতিজা মনে করি না, এরা আমার ফুতের মতো মনে করি। আমার ভাই এই ধন সম্পদ দিয়া গেছে, এ 4-5 দিন পরে আমার এখন আমি বলে কি করি? চাচা রাখিয়া কো মরি। আটকাইলা কো ওই মরণটা ভালো। বাতিজা কো চাচা আপনি কি খান? চাচা রাখিয়া কো আমি 4-5 দিন ধরে গরমে যে কিচ্ছু খাই না, টানা পানি কিচ্ছু খাই না। হ্যাঁ, এই আধা কেজি আঙ্গুর নিয়ে আইতো খাইলা, তাই এসে বলে কি খাই? চাচা রাখিয়া কো বিষ খাই, বিষ। আটকাইলা কো বাতিজা কো খাওন না ভালো। দেখছো রে, মনটা করছে যে হ্যাঁ একটা লাগতে দিতাম এখন। বাতিজা কো চাচা আপনার চিকিৎসা করে কাটা? চাচা কো একটা গ্রামের চিকিৎসক, গ্রাম চিকিৎসক তো আনতে পারতো, একটা গ্রামের ডাক্তারও আনে নাই। হে খাইলা তাই সেটা কোনো ডাক্তারও খবর দেয় নাই। হে আয়া কো আমার চিকিৎসকটা বলে কাটা। চাচা রাখিয়া কো আজরাইল, ও ডাক্তারটা ভালো। আমি কই একটা, আপনারা কই না আবার আরেকটা। গোসলের ফরজ কয়টা? সবাই কোন কয়টা? 1 নাম্বার গড়গড়ার সহিত কি করা? 2 নাম্বার নাকের নরম জায়গায় কলাটা কোথায় দিবেন? না আঙ্গুলটা। আর 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা, এবার বলুন গোসলের 3টা ফরজের মধ্যে যদি একটার মাঝে সামান্য খুঁত থাকে তাহলে তোমার গোসল হবে না, আর গোসল না হলে তোমার পবিত্রতা অর্জন হবে না, পবিত্রতা অর্জন না হলে তোমার নামাজ হবে। কথা কোন ঠিক কিনা? এখন বলুন জান্নাতের চাবির নাম কি? কথা কোন? জান্নাতের চাবির নাম কি? নামাজের চাবির নাম কি? ওযুর চাবির নাম কি? বিসমিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আবার বলুন জান্নাতের চাবির নাম কি? সবাই বলেন না কেন? জান্নাতের চাবির নাম কি? নামাজের চাবির নাম কি? ওযুর চাবির নাম কি? আল্লাহু আকবার বলেন। এই তো আপনারা শিক্ষা লাইছেন, আপনারা মুন্সি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, বলুন নামাজ পড়লে খুশি কে? আল্লাহ। পিছনের বাইরে কি রাগ করছেন? গান গাইতাম, গান বহুত জানি, আমলের কথা বলছি, ইমান মজবুত করার কথা বলছি। আমার ভাই আব্দুর রহমান সাহেব আসলে আরো শুনবেন। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, নামাজ পড়লে খুশি কে?
পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন খুশিকে না বললে খুশিকে কারা খুশি নামাজ পড়লে খুশিকে আর না পড়লে খুশিকে এবার আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন এখন আল্লাহরে খুশি করতে চান না শয়তানরে খুশি করতে চান সত্যি করে বলছেন কেউ সত্যি কথা বলছেন আমরা কাকে খুশি করতে চাই আর আওয়াজ দিয়া বলুন কাকে খুশি করতে চাই আমার বাবারা বন্ধুরা নামাজ পড়লে আল্লাহ খুশি গো না পড়লে শয়তান খুশি বন্ধুরে আগমন পৃথিবীর মধ্যে আমার আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোন লোকটার দাম বেশি যার কোটি কোটি টাকা এই লোকটার দাম বেশি না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটার দাম বেশি সবাই বলুন কোন লোকটার দাম বেশি একটা রিকশাওয়ালা রিকশা চালায় কিন্তু আজান হওয়ার পরে রিকশাটা একটা জায়গার মধ্যে রেখে নামাজের মধ্যে দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলেন সবার কাছে মোবাইল আছে না সহজ করে বুঝাইতেছি মোবাইল আছে না সবার কাছে মোবাইলের মধ্যে যখন একটা কল আসে ফোন আসে না ফোনটা আসলে আমরা বুঝি কি আরে নিশ্চয়ই আমাকে কেউ স্মরণ করছে তাড়াতাড়ি আমি রিসিভ করি না কেন ঠিক না বেটি কলটা আসলেই আমরা রিসিভ করার জন্য পাগল হয়ে যাই যে কেউ আমাকে স্মরণ করছে তাড়াতাড়ি আমি রিসিভ করে তার সঙ্গে 2টা কথা বলি ঠিক না বেটি এখন নামাজের অতটা রিংটোন আসে কল আসে কিনা নামাজের কল আয় কিনা কলটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন এটা হলো নামাজের কল ঠিক না বেঠি এটা হলো নামাজের দল তাহলে মুয়াজ্জিনের যে সময় আল্লাহু আকবার কয়া একটা রিংটোন ছাড়ে এই সময় আমরা রিসিভ করার দরকার আছে না নাই কতক্ষণ রিসিভ করার দরকার আছে না নাই রিসিভটা কি কই ঘরের ভিতরে ঘুমায় করবেন না মসজিদ আয়া কতক্ষণ ঘরে না মসজিদ আল্লাহু আকবার কইতেন না এ বন্ধু গভীর মনোযোগ রে বাবা আমার গলার বয়সটা আজকে ঠিক নাই রে কারণ আমি প্রত্যেকটা জায়গার মধ্যে ডেইলি আমি কনফারেন্স করি প্রত্যেক দিন আমি মাহফিল করি বন্ধুরে আগমন এবার ওই লোকটা জিজ্ঞেস করে আমরা ঘুমাইছি নবী ঘুমাইছি মনে আছে না আমরা ঘুমাইছি নবী ঘুমাইছে কইনি কিনা এ বন্ধু আমরা সামান্য টেক লাগার পরে যদি তন্দ্রা আসে আবার পুনরায় ওযু করতে হবে যদি ওযু না করে তার নামাজ হবে না কিন্তু আমার নবী ঘুমায় ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কালব আমার নবীর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না আমার নবী ঘুমায় ওযু নষ্ট হয় না তাহলে নবীর ঘুমার আমরার ঘুমের মধ্যে বেশ কম আছে না নাই আমার অতল তরি টেনে নিও ভাইয়া মুর্শিদ নিজামিও শুনছি তুমি ভবের পারের না জ্ঞান আল্লাহু আকবার কইতেন না ও মুর্শিদ আরে ভবসাগরের কারাগারে আশা বর্ষা দিয়া মোরে এই সংসারে দিয়া চোপাটাইয়া আরে ভবসাগরের তুফান বাড়ি কখন জানি ডুইবা মরি তুমি রঙ্গ দেখো আর হালে তাকিয়া বাবা নিজামিও শুনছি তুমি ভবের পারের না জ্ঞান আল্লাহু আকবার বলে মসজিদে গেলে মনে মধ্যে একটু ইয়ে লাগে কারণ আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন ও বন্ধু আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে নবী দেখার আয়না হয়ে যায় আর নবী হলেন আল্লাহ দেখার আয়না তাহলে এই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই বন্ধুরে আগমন এই জন্য আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন নিশ্চিত সফলতা অর্জন করেছে একমাত্র মুমিন সুবহানাল্লাহ বলেন সফলতা কার ব্যবসায়ীকে রাজনীতিবিদ চাকরিজীবী তাহলে কার 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 একমাত্র মুমিনের সুবহানাল্লাহ বলেন আমার বাবারা বন্ধুরা আবার সফলতাটা কিভাবে সফলতাটা হলো আল্লাযীনা হুম ফি
সালাতিহিম খাশিউন, যাদের নামাজে বিনয় বিনম্রতা আছে, যাদের নামাজে একাগ্রতা আছে। অনেকে মসজিদের মধ্যে গিয়ে সেটা কি করে, কম্পিউটারের মতো নামাজ পড়ে, এমন আমার আছে না নাই? নামাজের মধ্যে তাআদিলে আরকান আছে না নাই? 14টা ওয়াজিবের মধ্যে যদি একটা ওয়াজিব যদি ছুটে জায়গা, তাহলে সাহু সাজদা দিতে হবে, আর সাহু সাজদা যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। ঠিক না বে ঠিক? কম্পিউটারের মতো নামাজ কি? এমন লোক আছে দেখবেন আপনি 2 রাকাত পড়তে পড়তে 6 রাকাত পড়ে, কি আছে না? রুকুর মধ্যে গিয়ে তাসবিহ কয়টা পড়া লাগে? সর্বনিম্ন কয়টা? 3টা। আর তে হ্যাঁ কেমনে 2 রাকাত পড়তে পড়তে 6 রাকাত পড়লো? এটা কোন নামাজ? নামাজের মধ্যে তাআদিলে আরকান নাই, কথা কোন ঠিক কিনা? আর একদল আছে নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন নামাজে বলে দোয়া, নাউযুবিল্লাহ বলেন, নামাজ বলে দোয়া। নামাজ যে আল্লাহ কোরআনের মধ্যে কইছে কি আকিমুস, কথা কোন আকিমুস, হাদিসের মধ্যে সালাত কইছে, কোরআনের মধ্যে কি কইছে? সালাত কইছে। আর হ্যাঁ কোন নামাজে বলে দোয়া, নাউযুবিল্লাহ কোন নামাজ, নামাজ দোয়া দোয়া লাগে না। হাদিস শরীফ কি আইয়ুদ দুআই আসমাউ, এক সাহাবী বললেন আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া সর্বাগে আল্লাহর দরবারে কবুল? আল্লাহর নবী বলেন ক্বালা জাওফাল লাইলিল আখিরি, রাতের শেষ ভাগের দোয়া, ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবাতি, ফরজ নামাজের পরের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। না মুসলিম শরীফের হাদিস মিয়া, আইয়ুদ দুআই আসমাউ, সাহাবী বললেন আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া সর্বাগে আল্লাহর দরবারে কবুল? নবীজি বললেন ক্বালা জাওফাল লাইলিল আখিরি, রাতের শেষ ভাগের দোয়া, ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবাতি, ফরজ নামাজের পরের দোয়া। সুবহানাল্লাহ বলেন। আবুল হাসান কেরকানি বউয়ের জ্বালায় 70 বছর জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে, কোন জায়গা জঙ্গলের মধ্যে, তো একদিন সেজদায় গেছে, তো আবুল হাসান কেরকানির মাথার উপর থেকে আওয়াজ আসছে, অর্থাৎ আগুন থেকে আওয়াজ আসছে, এ আবুল হাসান কেরকানি, তোমার জীবনে আর নামাজ লাগবে না। আবুল হাসান কেরকানি আজকে তো আমি বড় ফালাই পড়ছি। তিনি সেজদা থেকে মাথা উড়ে হুজুর দয়া করে আপনি আমার সামনে তশরিফ আনেন, আমি আপনার কদম ছুঁয়ে সালাম করতে চাই। আগুন থেকে আওয়াজ আসতো, এ আবুল হাসান তুই আমারে চিনোস? জি হুজুর আমি আপনারে চিনি। বলতো আমি কে? আপনি ইবলিস হুজুর না? কারণ তুই তো আমার চিনা লাইছস, যে তোর সামনে যাইতাম তুই আমার কদম ছুঁয়ে সালাম করবে, এটার মধ্যে 2 নম্বর আছে রে। এটার মধ্যে তোর মতলবটা কি? আবুল হাসান কেরকানি কোন আমল করলে যেন আপনার মতন ফাঁকা ফুক্ত ইবলিস হওয়া যায়, কোন কাজ করলে আপনার মতো শয়তান হওয়া যায়, এই আমল শিখবার লাগা ওইটার মধ্যে 2 নম্বরে আছে। তুই আগে খুদার কসম খা, তুই আগে খুদার কসম খা। আবুল হাসান কেরকানি খুদার কসম খাইলাম। শয়তান কয় এবার নাম যা রে আবুল হাসান কেরকানি, এবার তোর সামনে যাও যা, তোর মুরিদ করম যা। শয়তান নামছে। আবার আবুল হাসান কেরকানি রে বায়াত করছে, কি করছে? বায়াত করছে। বায়াত করার পরে এবার আবুল হাসান কেরকানি কয় হুজুর আপনি আমারে তরিকা দেন। তরিকা দিতাম? জি। কোন তরিকা? কোন কাজ করলে, কোন আমল করলে আপনার মতন ফাঁকা ফুক্ত ইবলিস হওয়া যায়, কোন কাজ করলে আপনার মতো শয়তান হওয়া যায়, এই আমলগুলি আমারে দেন। শয়তান কয় 1 নাম্বার তরিকা দিলাম, তুই জীবনে মুত্তা পারি লইতে পারতে না। তরিকা কি দিছে? 1 নাম্বার আমল দিলাম রে আবুল হাসান, জীবনে প্রস্রাব কইরা তুই পানি লইতে পারতে না। হুজুর এই আমলটা করতাম। কয় বেটা এই আমলটা করলে আমার মতন ফাঁকা ফুক্ত শয়তান হইতে পারবে। আর কোন আমল আছে নি আপনার মতন ফাঁকা ফুক্ত ইবলিস হওয়ার? আরেকটা আমল আছে। কোনটা? কোন নামাজ পড়লো তুই রাব্বানা যালামনা হইতে পারতে না। এই আসেনি কতক্ষণ আসেনি? আবুল হাসান কেরকানি কয় 1 নাম্বার আমল হুজুর আপনি আমারে দিছেন প্রস্রাব কইরা পানি যেন না লই, নাফাক যেন বিতরণ করি। অনেক যুবকরা দেখেন টাইট ফ্যান পরে সিরা দাঁড়াই ছেড়ে দেয়, কিরে বেটা আরে বস না। ও হুজুর এটা তেল মুফিল লাগে না, স্টার্ট দেওয়া লাগে না, ছাইরা দিই ডাইরেক্ট। নাউজুবিল্লাহ কোন হুজুর 2 নম্বর আমল দিছেন। শয়তান কোন নামাজ পড়লেও নামাজ পড়তে পারবি
কিন্তু নামাজ শেষ কইরা দুইটা হাত ভিক্ষুকের মতো উড়াইয়া হাকিমের দরবারে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমার রব আনফুসানা আমি জুলুম করছি, ওয়াইল্লাম তা সুবহানাল্লাহ বলতে না। নামাজ পড়লো তুই দোয়া করতে পারতে না, এই আসেনি ও কি কোন আছে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজই বলে দাও একটা মারে দৌড়, ঠিক না ঠিক? এ বন্ধু গভীর মনোযোগ, আবুল হাসান কেরকানি কোন তরিকা দিয়ে দুইটাই দিলেন, আর কোন তরিকা আছে শয়তান আর দরকার নাই, এই দুইটা করলে আমার মতন ফাঁকা মুক্ত ইংলিশ হইতে পারবে। ক হুজুর আর নাই, ক না নাই তো আর নাই, তো এই দুইটা করলে আমার মতন ফাঁকা মুক্ত ইংলিশ ফাঁকা মুক্ত শয়তান হইতে পারবে, কথা হলে আর নাই, ক না নাই। আবুল হাসান কেরকানি কোন আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। শয়তান কো কিরে এই আবুল হাসান তুই না কসম খাইছিলে? আবুল হাসান কেরকানি কয় শয়তান চিনানোর লাগি মিথ্যা কসম জায়েজ কইরা দিছে। আবুল হাসান কেরকানি যখন আস্তাগফিরুল্লাহ যখন পাঠ করে শুরু করলেন, ইবলিস কই ও আবুল হাসান কেরকানি তুই না খোদার কসম খাইছস? আবুল হাসান কেরকানি কই শয়তান চিনানোর লাগি গো আমার আল্লাহ মিথ্যা কসম জায়েজ কইরা দিছে। শয়তান সহজ বললাম চিনতেন না, এখন শয়তান মানুষ শয়তান হয়েছে সবচাইতে বড় শয়তান, কথা কোন ঠিক কিনা? মানুষের মধ্যে শয়তান আছে, দেখেন গরমের সিজন আইলে মসজিদের বারান্দার মধ্যে হুইয়া হাইলে ঘুরাইব, জমি থেকে উঠে ঘুরাইব, যখন মসজিদ কোন হাইয়া আলাস সালাহ, অর্থাৎ সালাতের দিকে আসো, হ্যাঁ কি করে মসজিদ থেকে বাইরে জেরা থাকা, ঠিক না বেঠি? এক মহিলা 5টি আমানত করছে, শয়তান বাবারে দিমু 2 বছর হয়েছে আর শয়তানটা পায় না, তো গ্রামের মাতবর গিয়ে কইছে যে শয়তানের লাগে 5টা মানত করছিলাম, শয়তানটা তো পাই না। মাতবর আবার খুব চালাক, ও তুমি এক কাজ করো মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, আর ফরহাদপুর মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের কো হুজুর ও শয়তান বাবার লাগে 5টা মানত করছিলাম, শয়তানটা তো পাই না। ইমাম সাহেব আমি যখন আজান দিতেছি শয়তান বাড়িব করি বাড়িব। ইমাম সাহেব যখন আজান দিছে ওই এক মেম্বার আছেন বারান্দার মাঝে মোবাইলে কথা কইতেছে, কি যেই মাত্র আজান দিছে আর বারিন্দার নাই বাইরে দৌড়িতেছে, মহিলা কো শয়তান বাবা কারো না বাবা কারো, মেম্বার কো মনে বেরি মাথার দোষ, আসলে বেরি সুস্থ না অসুস্থ? আমার জীবন সুস্থ না অসুস্থ? অসুস্থ কেনা এই মেম্বার, ঠিক না বেটি? মেম্বার নিয়ে আবার আমার ধরছে কে রে? এ বন্ধু গভীর মনোযোগ, মহিলা ধরতেছে, মেম্বারের মোবাইলে কথা কইতেছে, মহিলা যখন দেখছে 2টা বছর হয়ে গেছে গা, ইটা হাঁটা ছাপতে গেছে গা, শয়তান বাবা আজকা পাইছি তুমি যাইতে পারতা না, পিছন দিয়া মহিলা শার্টের কলার মেয়ে ধরছে শয়তান বাবারে, মেম্বারের চোখ 10 বেড়ে লিয়েছে গা, সব না এই মহিলা কে আমাকে ধরছে ক না আপনি শয়তান বাবা না, নেন 5 টাকা নিন। ওকে আপনি শয়তান বাবা বললাম ক না, মসজিদের ইমাম সাহেব ফরহাদপুর মসজিদের ইমাম সাহেব কইছে এই আজান দেওয়ার পরে যারা মসজিদ থেকে বাইরে যায় আর বলে প্রকাশ্য মানুষ শয়তান, নেন আপনি শয়তান। মেম্বারে তাড়াতাড়ি ভোট নিয়ে লিখে কানে দেয়, না কোনো আমি শয়তান হতে চাই না, আমার মসজিদে দৌড়ে গেছে আর প্রকাশ্য মানুষ হতে নইলে তারা নবীর সাথে দুশ্মনী করে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ নাম লেখছে, হ্যাঁ বিরাট বড় ধনী, হ্যাঁ বড় আমি রয়েছে, নাম ফুটাইছে যে আমার মতন বড় হুজুর নাই, শেষ পর্যন্ত গেছে ওই মুফতি ফারাদ গেছে, মুফতি পড়া কি আলিফ বা তাসা, নাম হয়েছে মুফতি আজম পড়া আলিফ বা তাসা, আমার কাছে না ও গেছে দেখো হুজুর আমার নামটা কোরআন শরীফের মধ্যে উড়ান যাবো, কয় বেড়া তোর নাম উড়ান যাবো, এটা আবার পয়সা টয়সা খা উড়ানি যাবো, হ্যাঁ উড়ান যাবো, 1 লক্ষ টাকা লাগবো। কয় লক্ষ? 1 লক্ষ টাকা লাগবো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমাস। যাও তুমি সকালে আয়ো। 1 লক্ষ টাকা দিছে, হুজুরে কি করছে নামটা লেখছে সূরা নাসের শেষে, মিনাল জিন্নাতি ওয়ান নাস মোহাম্মদ আলমাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস মোহাম্মদ, শেষ করে দিচ্ছি তো হয়ে গেছে, নাম উঠে গেছে গা, হুজুর এসে হুজুর নামটা উঠছে, উঠছে তো বেটা আপনি পরে শোনান, হুজুরে মিনাল জিন্নাতি ওয়ান নাস মোহাম্মদ আলমাস, হে খুশিতে লাভ মাইরা হুজুরে আরো 50,000 টাকা বকশিশ দিছে। বাকি কত কি গো শুনছ, আমার নাম তো কোরআন শরীফ হইতেছে, ও তোমার মতন মগা আকাশের নিচে আর জমিনের উপরে নাই, তুমি খালি নাম জানছো না, আমার অর্থ জানছো নি, পারে তুই তো আবার একটা ব্যস্ত লাগাইছ।
দেখা হুজুর 1 লক্ষ টাকা লাগলো লেখাইতে 50,000 দিলাম বকশিশ, নামের অর্থ তো বললাম না। হুজুর কমিনাল জিন্নাত ওয়ান নাস, এখানে মানুষ আর জিন শয়তানের কথা কইতে, এই সবচাইতে বড় শয়তান তুমি মুহাম্মদ রহমান, এ কথা তাড়াতাড়ি কাটে নিয়ে যাও। এই নামের আমার দরকার। হুজুর কল লেখাইতে বড় সহজ, কাটতে কঠিন। লেখাইতে 1 লক্ষ বকশিশ দিছ 50, 2 লক্ষ লাগবে এটা কাটতে। উড়ানি বড় সহজ, কাটতে বড় কঠিন। আচ্ছা বাবার আমি যাই না, প্রধান অতিথি এসে গেছে। তো কাদ আফলাহাল মিনু, নিশ্চিত সফলতা অর্জন করেছে একমাত্র মুমিনরা। ফাইজা কুরি আল কুরআন ফাস্তাজহারাহু লাহু, ফাইজা কুরি আল কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লাইগো সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আলোচনা হবে, হইতেছে। আমার ভাই মাওলানা আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, উনি সুন্দর নিখুঁতভাবে আলোচনা করেন এবং উনি যে দিকে যাচ্ছেন নবীর আশেকরা বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তো বাবারা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? তা দিলে আরকান সহ কথা কোন ঠিক কিনা? ওযু ঠিক মতো করতে চাই কিনা? গোসল ঠিক মতো করতে চাই কিনা? এগুলি যদি আমরা করি, নিশ্চিত সফলতা আমাদের আসবেই আসবে। তাও আবার হতে হবে নবীর সাথে সম্পর্ক রাখা। নবীর সাথে সম্পর্ক না রেখা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু ফলেতে পাইবেন 0। কথা কোন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরেকটা নামাজ দেওয়া যায় 2 মিনিটে। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। রাসূল বলছেন মাগরিবের ফরজ সুন্নতের পরে যারা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 12 বছরের গুনাহ মাফ করে দিব। আরেকটা নামাজ আছে ফজরের নামাজের পরে, তাহাজ্জুদের কথা কইতাম না, ফজরের নামাজের সূর্য উদয় হওয়ার 20 মিনিট পরে একটা নামাজ আছে। এই নামাজের নাম হলো 4 শতের নামাজ। কি নামাজ? না, ইশাকের নামাজ। কি নামাজ? ইশাকের নামাজ। এই ইশাকের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। নবীজি বলছেন যারা ইশাকের 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি হজ আর একটি উমরার হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সেই আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।